পাশাদ ঘেরাও কর্মসূচির মতো ঢাকা ঘেরাও কর্মসূচিতে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ঢাকাতে তখন লং মার্চের মতন যে যেভাবে পারছে ট্রেনে বাসে সবভাবে ঢাকামুখী হয়েছিলেন। এই ঢাকামুখী হওয়ার পরে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, গৃহিণী থেকে শুরু করে সবাই গণভবনের দিকে লং মার্চ শুরু করে। একে একে ঢাকার বিশ্ববিদ্যালয়, ঢাকার যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, একে একে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র আন্দোলন গর্জে ওঠে এবং চারিদিক থেকে ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির প্রত্যেকটি সংগঠন ছাত্র বৈষম্যের সঙ্গে যোগদান করে আজকের এই আমরা যে কথা বলতে পারছি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। এবং আমাদের চোখের সামনে এই বিপ্লবের জন্ম হয়েছে এবং আজকে তাই স্মরণ করে আমরা এই বিপ্লবের ইতিহাস আমরাই রচনা করছি। আমরা যদি বলি 2018 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল প্রথম বাংলাদেশে। ওই কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে তখন সকল চাকরি থেকে সকল কোঠা আপনার সরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে ওই সময় আন্দোলনটা বন্ধ হয়। পরবর্তীতে 24 সালে আবার হাইকোর্টে আপনার রিট করা হয়। রিট করার পরিপ্রেক্ষিতে আবার ওই কোটা বহাল করার একটা রায় আসে। এই রায়ের প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রায় স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে তারা সবাই সংক্ষুব্ধ হয় এবং আন্দোলন করা শুরু করে। এই কোটা বিরোধী আন্দোলন এইভাবে চলতে যখন একটার পর একটা দাবি দেওয়া আস্তে আস্তে যখন আপনার শুরুই চলে উপস্থিত হলো তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী